দেশের বিনোদন জগতে এখন ট্রেন্ডিং দুই নাম মেহজাবিন চৌধুরী আর আদনান আল রাজীব। দীর্ঘ ১৩ বছর প্রেমের পাট চুকিয়ে ২৪ ফেব্রুয়ারি বিয়ে করেছেন এই তারকা দম্পতি। নাটক, টেলিফিল্ম আর সিনেমার বদৌলতে মেহজাবিন সবার চেনা পরিচিত হলেও আদনান অনেকটা অপরিচিত দর্শক মহলে। সে খবরই জানাবো এই ভিডিওতে। নেট ব্রাউজ করে যে কেউ খুঁজে পাবেন আদনান আল রাজীবের জন্মসাল আর কর্মজীবনের অনেক তথ্য, কিন্তু খুঁজে পাবেন না তার স্ট্রাগলিং জীবনের অজানা কাহিনী। আজ তিনি বিনোদন জগতের বড় তারকা, অথচ শুরুর জীবন ছিল তার বেশ কঠিন। পকেটে সিএনজি ভাড়া না থাকার কারণে ঘরবন্দি হয়েও থাকতে হয়েছে তাকে। আর এখন তিনি বাংলাদেশের বিনোদন জগতের অন্যতম সুন্দরী অভিনেত্রীর স্বামী। ১৯৮৭ সালে টাঙ্গাইলে জন্ম নেয়া আদনান পড়াশোনা করেছেন কলকাতায়। সেখান থেকে ফিরে শুরু হয় তার সংগ্রামী জীবন। মধ্যবিত্ত পরিবারে জন্ম নেয়ায় বাবা মার ইচ্ছা ছিল সাধারণ জীবনযাপন বেছে নেবেন তিনি, কিন্তু আদনানের মাথায় ঘুরত সবসময় ক্রিয়েটিভ কিছু। ঘটনাচক্রে ২০০৪ সালে তার পরিচয় হয় পরিচালক মোস্তফা সরোয়ার ফারুকীর সঙ্গে। জীবনের বাঁকবদলের শুরু সেখানেই। কলকাতা থেকে ফেরার পর টিউশনি করে জীবন চলত আদনান আল রাজীবের। ভাইয়ের ইচ্ছেগুলো মরে যাচ্ছে এটা খেয়াল করে বড় বোন একদিন তাকে নিয়ে যান সরোয়ার ফারুকীর কাছে। ঘটনাটা ২০০৪ সালের। তখন ফিল্ম মেকিং না বুঝলেও আস্তে আস্তে পরিচিত হয়ে ওঠেন লাইট, ক্যামেরা, অ্যাকশনের সঙ্গে। উচ্চতর পদার্থবিজ্ঞান নাটক দিয়ে ২০০৯ সালে নির্মাতা হিসেবে আত্মপ্রকাশ করেন আদনান আল রাজীব। তবে তিনি জনপ্রিয়তা পান এর ৪ বছর পর ২০১৩ সালে অল টাইম দৌড়ের উপর টেলিফিল্ম নির্মাণ করে। ২০১৭ সালে তার মুক্তি পায় বিকেল বেলার পাখি, যে কাজ তাকে নির্মাতা হিসেবে পৌঁছে দেয় অনন্য উচ্চতায়। আদনান আল রাজীব মূলত বিজ্ঞাপন নির্মাতা হিসেবে বেশি সমাদৃত। তার নির্মিত বিজ্ঞাপনের সংখ্যা ৪০০-র উপরে। এছাড়াও ইউটিউবার নামে একটি ওয়েব ফিল্ম নির্মাণ করেছেন তিনি। পরিচালনার পাশাপাশি প্রযোজনাও করছেন তিনি। এছাড়াও স্ক্রিপ্ট রাইটার হিসেবে সুখ্যাতি আছে তার। ২০১২ সালের ৯ এপ্রিল মেহজাবিন চৌধুরীর সঙ্গে পরিচয় আদনান আল রাজীবের। মাত্র ১৫ মিনিটের কথায় তার প্রেমে পড়ে যান ২০০৯-এর লাক্স সুপারস্টার। এরপর ১৩ বছরের লম্বা লুকোচুরি।